এখন ফোনে রূপসী। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান রঙ্গোলি আয়ুর্বেদ। এবং রঙ্গোলি আয়ুর্বেদ মানে আপনারা জানেন বিউটি অ্যান্ড হেলথ ওরিয়েন্টেড প্রোগ্রামের নাম। দুটো বিভাগে বিভক্ত এই অনুষ্ঠান আলোচনার ক্ষেত্রে, অর্থাৎ একটা দিক বিউটি, একটা দিক হেলথ। বিউটির ক্ষেত্রে আমরা যেমন স্কিন এবং হেয়ারের কথা বলি, চুল পড়ে যাচ্ছে, দুমুখো চুল বা মাঝখান থেকে চুল ভেঙে পড়ে যাচ্ছে, ড্রাই ড্যামেজ হয়ে গেছে চুল এবং স্ক্যাল্প ইনফেকশন হয়ে গেছে ড্যান্ড্রাফের জন্য, সেটা ড্রাই হোক, অয়েলি ড্যান্ড্রাফ হোক, স্ক্যাল্প ইনফেকশন হচ্ছে। এর পাশাপাশি স্কিনের সমস্যা যেমন পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন হচ্ছে, কারোর মেচেতা হয়ে যাচ্ছে, ফ্রেকলস হয়ে যাচ্ছে, আনইভেন টোন হয়ে যাচ্ছে, অ্যাকনি র্যাশেসের প্রবলেম একে আছে, তার ওপরে তার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে তার দাগ, স্পট, গর্ত হয়ে যাওয়া, গ্লো হারিয়ে যাওয়া, ট্যান হওয়া। কি করবেন সেগুলো নিয়ে থাকো যেমন আমাদের এই অনুষ্ঠানে আলোচনা। তার সঙ্গে সঙ্গে পাইলস, ফিশার, ফিস্চুলা, কর্নের সমস্যা, জয়েন্ট পেন, মাইগ্রেন, সাইনাস বা কোলাইটিস, গ্যাস্ট্রাইটিস, আইবিএসের মতো সমস্যা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করি। আমাদের সঙ্গে রয়েছেন পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদাকে অনুষ্ঠানে আসার জন্য। পবনদার সঙ্গে আপনারা সরাসরি লাইভে এই মুহূর্তে রয়েছেন, কথা বলতে ফোন করুন। যে যে বিষয়গুলি বললাম এই বিষয়ে যারা যারা ভুগছেন বা যাদের এই বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে তারা ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বারে 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। আজকে বিষয়বস্তু লাম্বার স্পন্ডিলোসিস নিয়ে আমরা এগোবো। এই লাম্বার স্পন্ডিলোসিসে অনেকেই ভুগছেন, কিন্তু আগে আমরা বলবো যে এই যে ভোগান্তি, কোমর যন্ত্রণা এবং দীর্ঘ সময় ধরে তাদের একভাবে এক পশ্চারে কাজ করা, বা কোনো কারণে আমরা দেখি অনেক সময় আপনাদেরকে বলে যে ছোটোবেলায় পড়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি, পরেও যখন বয়স হচ্ছে ব্যথা বাড়ছে এবং মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাওয়া, এটা ভয়ঙ্কর নয়। আমরা বেল্ট পরে ঘুরতে দেখি, স্টেরয়েড ইনজেকশন নেওয়া বা পেনকিলার, এটা একটা সাহারা জীবন, কিন্তু এখান থেকে মানুষ 180 ডিগ্রি ঘুরতে চায়, সেটা কিভাবে সম্ভব হচ্ছে? আজকে এই ঘুরতে যে চায় মানুষ, এইখান থেকেই রঙ্গোলি আয়ুর্বেদিকের পদার্পণ। এবং আজকে যারা লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে দীর্ঘ বছর ধরে কষ্ট পাচ্ছেন এবং দীর্ঘ বছর ধরে বহু কিছু ট্রিটমেন্ট করেছেন, কোনো ট্রিটমেন্টই বাদ দেননি, যারা দেখছেন যে আর কোনো উপায় নেই, হয়তো যারা অনেকে ভেবেছেন যে আমি হয়তো অপারেশন করলে ভালো হয়ে যাবে, এবং যারা অপারেশন করেছেন তারাও কিন্তু আজকের ডেটে সুস্থ নয়, তারাও কিন্তু আজকে ভীষণভাবে কষ্টের লাইফ মেনটেন করছেন। আজকে সেই মানুষগুলো সুরাহা পেয়েছেন যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে আজকে লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে ট্রিটমেন্ট করেছেন। আজকের ডেটে তারা কিন্তু সুস্থ আছেন এবং তারা কিন্তু ওই প্রবলেমস থেকে বেরিয়েছেন। কি কি প্রবলেমস হতে পারে লাম্বার স্পন্ডিলাইটিসের? কমনলি যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে হাঁটাচলা করলে কোমর লক হয়ে যায়, বসলে উঠতে পারে না মানুষ, উঠলে পরে বসতে পারে না, আর শুলে পরে এপাশ ওপাশ করতে অসুবিধা হয়। এই যে প্রবলেমসগুলো, এগুলো কমনলি এই প্রবলেমসগুলো দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ মানুষ বসে থাকতে পারেন না, বসলে পরে কোমরটা লক হয়ে যায়। তো এই যে প্রবলেমসগুলো আছে, এইখান থেকে আজকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা আজকের ডেটে নিশ্চিতভাবে আজকে তারা কিন্তু সুস্থ লাইফ মেনটেন করছেন। তারা দীর্ঘ বছর কষ্ট পাচ্ছিলেন, সেই কষ্ট থেকে মানুষ মুক্তি পেয়েছে। ঠিক যেমন লাম্বার স্পন্ডিলাইটিসের সমস্যা থেকে মানুষ আজকে মুক্ত হয়েছে পবনদা, তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের সমস্যা, এবং সার্ভাইকালের সমস্যায় উপরই সমস্যা তৈরি হয়ে যায় যে মাথা ঘুরে পড়ে যাওয়া বা ব্ল্যাকআউট হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। দেখো, সার্ভাইকেল অ্যানাদার একটা ক্রিটিক্যাল। এই যত রোগ আছে তার মধ্যে সার্ভাইকেলটা হচ্ছে সবথেকে রিস্কি রোগ। রিস্কি এই জন্য বলবো যে সার্ভাইকেলে যেমন একটা প্রবলেমস হচ্ছে বসে থাকলে মাথা ঘোরে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘোরে, অনেক সময় দেখা যায় হাঁটাচলা করছে চোখে অন্ধকার দেখছে। আজকে তখন কিন্তু মারাত্মকভাবে বহু মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আজকে এই যে জায়গাগুলো আছে, আর সার্ভাইকেলের থেকে কিন্তু অনেক সময় দেখা যায় হার্ট অ্যাটাকের প্রবলেম আসতে পারে। তো এইগুলো হচ্ছে একটা সার্ভাইকেলের দিক। কম ঘাড় ব্লক হয়ে যাওয়া, ঘাড়টা এদিক ওদিক মুভমেন্টস করতে অসুবিধা, বসে কাজ করতে বলে প্রবলেমস। যারা বহু বছর ধরে কম্পিউটারে কাজ করছেন তারাও এটা দেখতে পান যে তাদের সার্ভাইকেলের প্রবলেমস আছে। আজকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা কিন্তু আজকে সেই প্রবলেমস থেকেও মানুষ আজকে সমস্যার সমাধান পেয়েছেন। কি যে আমার মাথা ঘুরছিল, বহু মানুষ আছে বহু বছর ধরে নেক কলার পরেই ঘুরছে, একদিন দুদিন নয়, 10 বছর 15 বছর ধরে নেক কলার পরে ঘুরছেন, কিন্তু সুরাহা কিছু পাননি।
কিন্তু যারা এসছেন তারা কিন্তু সেই সুরাহাটাও পেয়েছেন যে নেক কলার লাগছে না, তাদের ঘাড়ে যে ব্যথা ছিল সেই ব্যথা কমে গেছে, আজকে মাথা ঘুরছিল আর মাথা ঘুরছে না, আজকে চোখে অন্ধকার দেখছিল সেটা আর দেখছে না। তো মানুষ বছরের প্রবলেমস থেকে মানুষ সমস্যার সমাধান পেয়েছেন, সেটা রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করেছে বলে কিন্তু প্রতিটা মানুষ আজকে সুস্থ হচ্ছেন। আপনারা যারা আসছেন তারা কিন্তু আজকে সেই জায়গাটা দেখতে পেয়েছেন। অবশ্যই আমি বলবো এই মুহূর্তে আপনারা রঙ্গোলি আয়ুর্বেদের লাইভ অনুষ্ঠান পবন আগরওয়ালের সঙ্গে দেখছেন, ফোন করবেন আপনাদের স্কিন হেয়ারের সমস্যা বা আপনাদের হেলথ নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সরাসরি ফোন নাম্বারে 6292242341 6292242342 এই দুটি ফোন নাম্বারে এই মুহূর্তে স্টুডিওতে কথা বলতে ফোন করতে পারেন। এবং রঙ্গোলি আয়ুর্বেদিক হেল্প কেয়ার দেখুন একটি ইয়েলো বক্সে যাচ্ছে 8420030505, এখানে ফোন করে আপনারা রঙ্গোলি ডিটেলস জানতে পারেন আর কি, কোথায় রঙ্গোলি পাওয়া যাচ্ছে আপনাদের এরিয়ায়, মানে কোন কোন আউটলেটে রয়েছে, কি কি প্রোডাক্টস আছে, কি কি কারণে সেগুলি এবং কিভাবে ব্যবহার করবেন। দ্বিতীয়ত হচ্ছে বাড়িতে বসে রঙ্গোলি প্রোডাক্টস আপনারা পেতে পারেন, কোনো রকম ডেলিভারি চার্জ লাগবে না, অর্থাৎ ফ্রি হোম ডেলিভারিতে পেতে পারেন, শুধুমাত্র প্রোডাক্টের চার্জ দিলেই হয়ে যাবে। ফোন করতে হবে 8420030505-এ। পবনদা, ফ্রোজেন শোল্ডার, হাত তুলতে না পারা, কাঁধে বিভৎস যন্ত্রণা, অনেক মানুষই বলেন যে দীর্ঘ 30 বছর হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে, হাত তুলতে পারি না, কাজ করতে পারি না হাতে, এটা একটা যন্ত্রণা। এবং কেউ যদি গায়ে হাত দিয়ে কথাও বলে, কাঁধে হাতও দেয়, তখন মনে হয় বোধহয় আমার ওখানেই আমার জীবনটা বেরিয়ে গেল। তো এই ধরনের পেশেন্টদেরও আজকে রঙ্গোলি সুস্থ করেছে, হাত তুলতে পারছে, এটা একটা রেভলিউশন আমার মনে হয় পবনদা। দেখো, ফ্রোজেন শোল্ডার অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজই বলবো, এইটাও একটা মানে প্যাথেটিক এবং কষ্টকর লাইফ। কি আছে এটার মধ্যে, মানুষ শুতেও পারেন না। এটা কি হয় যে আমরা যখনই ঘাড় পিড়ে শুতে চাই তখন দেখা যায় হাতে এত যন্ত্রণা করছে যে আমরা শুতেও পারি না, মাথা যন্ত্রণা করছে, তার সঙ্গে পিঠে ব্যথা করছে। এই যে প্রবলেম আজকে কারো ডান দিকে প্রবলেমস, কারো বাঁ দিকে প্রবলেমস, কারো দুটো হাতেই প্রবলেমস। আজকে এই যে জায়গাগুলো আছে এইখান থেকেও আজকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, ট্রিটমেন্ট করেছেন বা করছেন, তারা কিন্তু আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন যে তারা নর্মাল লাইফ ফিরেছেন, নর্মাল লাইফটা তারা দেখতে পাচ্ছেন। একদম। একটা ফোন নিয়ে আসবো আমরা। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলছি, আমি রুম্পা দাস বলছি। কোথা থেকে বলছেন? হাওড়ার বাগনান থেকে। আর বয়স? বয়স 34। বলুন কি প্রশ্ন? প্রবলেম বলতে ওই মাঝে মধ্যে 3-4 বার হলো হঠাৎ হচ্ছে ওই ডাব না দেওয়া, ধরুন খেতে ধরছে, আর তার পায়ের পিছনে হয়তো খেতে ধরছে, আবার সোজা হয়ে দাঁড়ালাম, একটু বরফ দিলাম, একটু চুমু দিলাম, আবার ঠিক হলো। আচ্ছা, আরেকবার একটু বলুন, আরেকবার একটু বলবেন সমস্যাটা, আরেকবার একটু সমস্যাটা বলবেন। সমস্যাটা বলতে ধরুন ওই ডাবনাটা একটু খেতের মধ্যে ধরছে। থাইস? হ্যাঁ, ডাবনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। হ্যাঁ, তারপরে? হ্যাঁ, টিভিতে শুনবেন না, ওই জন্য আপনার সঙ্গে কথা বলতে পারছি না, টিভি থেকে দূরে সরে যান, ফোনে শুনুন, বলুন। ডাবনাটা খেতে ধরছে, আর ধরুন পায়ের পেটটা খেতে ধরলো। হ্যাঁ, আমি কমিয়ে দিয়েছি দিদি। আচ্ছা, ঠিক আছে, বলুন। হ্যাঁ, ওই জল দিলে একটু বরফ দিলে আবার ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার যা প্রবলেমসগুলো আছে এগুলো আপনার প্রবলেমস রয়েছে, পায়ে হাঁটুতেও ব্যথা আছে আপনার? কি না না না, হাঁটুতে ব্যথা নেই, পায়ের গোড়ালি ব্যথা আছে? না না। তাহলে ওই মানে খেয়েছে ধরে আপনারা যেন একটু টান ধরলে আবার হাত দিয়ে চুজলে, একটু জল টল দিয়ে কোনোভাবে মাসাজ করলে ঠিক হয়ে যাচ্ছে, আদারওয়াইজ ব্যথাটা থাকছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এগুলো যে প্রবলেমগুলো আছে এগুলো সবই ঠিক হয়ে যাওয়ার মতো আছে, কোনো অসুবিধা নেই। এটার জন্য আপনাকে আরেকবার হেলথ কেয়ারে ফোন করে ওখানে একটু ডিটেলিং করে দেবেন, করে দিলে পরে আমরা যা ওষুধ দরকার সেগুলো আমরা সাজেস্ট করে দিব। সেখান থেকে আপনার সমস্যার থেকে আপনি নিশ্চিত সমাধান পেয়ে যাবেন, আর ওই প্রবলেম থাকবে না আপনার, আর যেটা বারবার করে ঘুরে আসছে সেটাও আসবে না। পবনদা, আমরা আলোচনা আবার ব্যাক করব। সেটা হচ্ছে যেমন আমরা ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রেও মানুষকে দেখেছি মুক্তি পেয়েছেন, মানুষ নর্মাল লাইফ করতে যেতে পেরেছেন রঙ্গোলির হাত ধরে। তার সঙ্গে সঙ্গে আরেকটি সমস্যার কথা বলবো, সেটা হচ্ছে আমাদের যদি আমরা একদম আমাদের ইনডাইজেশনের সমস্যায় চলে যাই, ডিরেক্ট পাইলস ফিশার ফিস্টুলার সমস্যা। বহু মানুষ শুনেছেন ধরুন খুব অ্যানিমিক, তাদের এমনিতেই ব্লাড লস হয়ে যায়, হয়ে গেলে আরও বিপদ। সেই সমস্ত মানুষের যখন কনস্টিপেশন হয়
তখন তাদের আরও রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়, কারণ ব্লিডিং প্লাইস যদি তাদের থাকে তা আরও ব্লাড লস হচ্ছে। এই সমস্ত কন্ডিশন থেকে মানুষকে বের করে আনা, পাইলস ফিশার ফিস্টুলা থেকে মুক্তি দেওয়া কি করে সম্ভব হচ্ছে? দেখো, আজকে মেন ঘটনাটা হচ্ছে যে পাইলস ফিশার ফিস্টুলা এটা একটা কমনলি একটা বিশাল প্রবলেম। আজকে যাদের আছে তারা কিন্তু আজকে ভীষণ পেইনফুল লাইফ মেনটেন করেন, কেন শুতে পারছেন না প্রপারলি, হাঁটাচলা করতে পারেন না, মুভমেন্ট করতেও প্রবলেম থাকে, বাথরুমে যেতে ভয় করেন। আজকে বিভিন্ন টাইপের পেইন তাদের ভিতর থেকে ওটাকে জাগ্রত থাকে। আজকে সেই জায়গা থেকে বহু মানুষ আছেন যে তারা অপারেশন ভেবেছেন যে অপারেশন করলে হয়তো মুক্তি পেয়ে যাবেন, অপারেশন করেছেন, কারো কারো একটু ভালো হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যেগুলোকে আবার রিভাইভ হয়ে যাচ্ছে। মানে আবার কারো 2 মাসে ফেরত চলে এসছে, কারো 3 মাসে, কারো 6 মাসে আবার রিভাইভ করে যাচ্ছে। তার কারণ কে আছে, কেন রিভাইভ করছে? রিভাইভ করার কারণ একটাই হচ্ছে, যে রুট কজের জন্য আপনার পাইলস ফিশার ফিস্টুলার উৎপত্তি হয়েছে সেই রুট কজটা কিন্তু আপনার সারানো হয় না, বা ওখানে ওটাকে প্রপারলি ট্রিটেড হয় না, যার জন্য কিন্তু আবার আপনার প্রবলেমসটা ঘুরে ঘুরে করে চলে আসবো। পবন একটা ফোন নিয়ে আসছি আমরা। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ কে বলছেন? আমি তো বললাম, কতবার বলবো? কল্পনা করতে বলছি। আপনাকে আবার বলতে হবে দিদি, একটা আপনাকে যখন ফোন ধরে তখন একবার বলতে হয় আর একবার অনুষ্ঠানে বলতে হয়। আপনার নামটা আরেকবার বলুন। নাম হচ্ছে কল্পনা দত্ত। কোথা থেকে বলছেন? রানীগঞ্জ থেকে বলছি। আর বয়স? বয়স হচ্ছে, আমার জন্য বলছি না, আমি হচ্ছে কি আমার নাতির জন্য বলছি। হ্যাঁ, তার বয়স বলুন। তার বয়স 30 বছর। বলুন, কি প্রশ্ন? ওর হাইড্রোসিল হাইড্রোসিল রয়েছে। হাইড্রোসিল, এর চিকিৎসা আছে কি আপনাদের? হাইড্রোসিলের দেখুন শুনতে থাকুন। ডাইরেক্ট ট্রিটমেন্ট এমনি নেই, আমাদের সাপোর্টিং আছে, যেখান থেকে আপনার হাইড্রোসিলটা কন্ট্রোল রাখতে পারেন। কিন্তু এটা ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যেগুলোকে আপনার অপারেশন করলেই ভালো সুস্থ হয়ে যায় আর কি। আপনি অবশ্যই যেটা বললেন পবনদা সেভাবে চলুন। আর একবার আপনি দর্শকদের বলে দিই, রঙ্গোলির হেলথ কেয়ার 8420030505, দেখুন ইয়েলো বক্সে যাচ্ছে নাম্বারটি, এখানে আপনারা ফোন করুন। 12 ঘন্টার হেলথ কেয়ার সার্ভিস আপনারা এখানে পাচ্ছেন, একদম সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আয়ুর্বেদিক ডক্টরস রয়েছেন। সবথেকে বড় বিষয়, এই হেলথ কেয়ারই একমাত্র হেলথ কেয়ার যারা নিজেরা মনিটরিং করে পেশেন্ট কন্ডিশন, ফোন করে জিজ্ঞাসা করেন পেশেন্ট কেমন আছে, এটা হচ্ছে করে থাকে। আর রঙ্গোলি আয়ুর্বেদ মানেই 30 দিনের মধ্যে আপনি পরিবর্তন বুঝতে পারবেন। মানে আজ থেকে শুরু করলে আজ থেকে 30 ডেজের মধ্যে বুঝতে পারবেন যে আপনি কি ছিলেন আর কতটা আপনার পরিবর্তন হচ্ছে যে কোনো সমস্যার ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা জানেন রঙ্গোলি আয়ুর্বেদে চলে আসা মানে একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স লেভেল হাই হওয়া, যে আমি সুস্থ তো হবই, এবং সুস্থ হচ্ছে না পবনদা, যার জন্য মানুষের কনফিডেন্স লেভেল বাড়ছে। যেটা বলছিলেন পবনদা, পাইলস ফিশার ফিস্টুলা। আজকে পাইলস ফিশার ফিস্টুলা থেকে মানুষ এই সমস্যার সমাধান পেয়েছেন। যাদের ব্লিডিং আছে তারাও এটা দেখতে পেয়েছেন। বহু মানুষ আসছে যে আমার স্যার ব্লিডিং বন্ধ হচ্ছে না, কিছুতেই আমি ব্লিডিং ননস্টপ চলে যাচ্ছে, তারাও এটা দেখতে পেয়েছেন যে 15 দিনের মধ্যে তার ব্লিডিং কন্ট্রোল হয়ে গেছে। আজকে প্রবলেমস থেকে মুক্তি দেওয়া হয়েছে রঙ্গোলি আয়ুর্বেদিকের, এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন নেই। যারা পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে ট্রিটমেন্ট করেছেন, যারা বহু মানুষ এসেছেন ফিস্টুলা 2বার করে অপারেশন করে নিয়েছেন, তারপরেও ফিস্টুলা থেকে মুক্তি পাননি, রক্ত পুঁজ বেরিয়ে যাচ্ছে ননস্টপ, সেই মানুষও দেখতে পাচ্ছেন যে আবার 30 ডেজের মধ্যে তার রক্ত পুঁজ কন্ট্রোল হয়ে গেছে, আর বেরোচ্ছে না। তো এই যে প্রবলেমসগুলো আছে এগুলো সবগুলোই ক্রিটিক্যাল প্রবলেম। এই ক্রিটিক্যাল প্রবলেমগুলো থেকে আমরা রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করেছি বলেই কিন্তু আপনারা সুস্থ হয়েছেন। পবনদা, ঠিক এই পাইলস ফিশার ফিস্টুলার সঙ্গে আমরা আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে আমাদের মানে কি বলে কোলাইটিস, গ্যাস্ট্রাইটিস এবং আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যা। এই ক্ষেত্রেও আমরা পেশেন্টদের একটা নির্দিষ্ট জীবনধারা দেখি যে এর বাইরে এরা যেতে পারেন না, এবং তাদের একটা সবসময় টেনশন ক্রিয়েট হয়ে থাকে ভিতরে। সেইখান মানুষগুলোকেও কিন্তু আজকে রঙ্গোলি সুস্থ করছেন। একদম আছে। যারা আজকে এই যে আইবিএস নিয়ে যারা এসছেন, বহু মানুষ এসছেন যে আইবিএস নিয়ে আমি স্যার ভুগছি, আমার দিনের পর দিন আমার ওয়েট লস হয়ে যাচ্ছে, আমার সারাদিনে বাথরুম যেতে হচ্ছে 5 বার 6 বার করে আমার বাথরুম যেতে হচ্ছে। এই যে প্রবলেমসগুলো রয়ে গেছে
সেই প্রবলেমস থেকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসেছেন তারা একটা পজিটিভ দিক খুঁজে পেয়েছেন যে না আমি সমস্যার সমাধান পেয়েছি। আজকে আমি এত বছর ধরে কষ্ট পাচ্ছিলাম, কিন্তু 1 মাসে আমার এই কনফিডেন্স এসছে যে আমি এখন বাইরে বেরোতে পারছি। আজকে যে প্রবলেমসগুলো কন্ট্রোল করার যে রাস্তাগুলোকে দিয়েছে সেটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে দিয়েছে, যার জন্যই কিন্তু আপনারা সুস্থ হচ্ছেন। প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি এত বছর কষ্ট পাচ্ছি কিন্তু আজকে আমি অনেকটাই সুস্থ। তো এই যে মানুষের একটা চেঞ্জিং যেটা পাচ্ছেন, একটা সুস্থ হওয়ার রাস্তাগুলো পাচ্ছেন, সেটা রঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু আপনাদের দিয়েছে বলেই কিন্তু আপনারা পাচ্ছেন। পমদা, আমরা জয়েন্ট পেনের ক্ষেত্রে আমরা একটুখানি বলি, যেটা হচ্ছে এই যে নি জয়েন্ট পেন ভয়ঙ্কর, বিগ জয়েন্টসের মধ্যে পড়ছে, ভয়ঙ্কর কষ্ট, আমরা নি রিপ্লেসমেন্ট অবধি করে ফেলতে দেখি মানুষকে। তারপরেও যখন সে মানুষগুলো হাঁটতে পারে না, এর থেকে বড় কষ্টের কিছু না। অনেকেই আমরা কিন্তু দেখেছি কমপ্লেন করেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বরুণ কান্তি ঘোষ বলছি। কোথা থেকে বলছেন? কোরিয়া থেকে বলছি, কলকাতা। আচ্ছা, বয়স? আমার ওয়াইফের ব্যাপারে বলছি, উনি কথা বলছেন। হ্যাঁ, তার বয়সটাই বলুন। হ্যাঁ বলছি, বলুন। হ্যালো, হ্যাঁ দিদি, আপনার বয়স কত? আমি 55। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে যে আমার সোরিয়াসিস আছে, ঠিক আছে? এবার ভীষণ এই হাতগুলো ছিঁড়ে যায়, পা গুলো ছিঁড়ে যায়, চুলকায়, আর ভীষণ সাদা সাদা জিনিস ওঠে, মানে খোসা খোসা। হ্যাঁ, আর মানে জ্বালা জ্বালাও করে, এইরকম ব্যাপার আর কি, হাতে পায়ে কনুয়ে হাঁটুতে। ঠিক আছে, বুঝেছি আপনার যে প্রবলেমসগুলো আছে, সোরাইসিস প্রবলেম আছে। এটাতে আপনার একটা তো হচ্ছে যে জায়গাগুলো প্রবলেমস হয়েছে সেই জায়গাগুলো ফটোটা একটা তুলে পাঠাবেন, আর বাকি ট্রিটমেন্ট কিন্তু একটা আছে আমাদের কাছে। রঙ্গোলি আয়ুর্বেদিকে বহু মানুষ এসছেন সোরাইসিস নিয়ে, তারা আজকে ভালো আছে, এর মধ্যে কোনো ডাউট নেই। কিন্তু এগুলো কিন্তু বাই নাইট ট্রিটমেন্ট নেই, কিন্তু এগুলো কিন্তু আপনার সময় সাপেক্ষ ধরে চলতে হবে, আস্তে আস্তে করেই রেজাল্টটা পাবেন। আপনি আমাদের হেলথ কেয়ারে ফোন করে নিন, বাকি গাইডলাইনটা আমরা ওখানে দিয়ে দেবো আপনাকে। একদমই তাই, আপনি শুনতে থাকুন। আবারও বলছি, 8420030505 রঙ্গোলির হেল্প কেয়ার নাম্বার স্ক্রিনে যাচ্ছে, ওই নাম্বারে আপনাদের ফোন করতে হবে। পবনদা, আমরা আলোচনায় ব্যাক করি হাঁটুর যন্ত্রণা, এবং এই হাঁটুর যন্ত্রণাতে আমরা বারবার করে এক্সাম্পল আসে যে যারা রঙ্গোলি ব্যবহার করেছেন, কত আনন্দ, তারা বেড়াতে গেছেন, এসে আবার এখানে বলছেন যে আমরা বেড়াতে গেছি। তো এইটা একটা তাদের কাছে নতুন জীবন পাওয়ার মতো মনে হয়। একদম আছে আজকে হাঁটু। আচ্ছা, একটা ফোন নিয়ে আসবে পবনদা। হ্যালো, হ্যাঁ বলছি কি, ওই যে পালসের ব্যাপারে বলছে, তো তাই জন্যই আমি একদম। আপনি কে বলছেন? আমি সঙ্গীতা চন্দ্র। কোথা থেকে বলছেন? আমি বারিপুর থেকে বলছি। আর বয়স? বয়স হচ্ছে আমার 40। আপনারই সমস্যা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পাইলসের সমস্যা বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। পবনদা, পাইলসের সমস্যা কি প্রবলেমস হয়েছে, কি সমস্যা হয়েছে? দেখো, আমার মানে পাইলসে মাঝে মাঝে ব্লাড বেরাচ্ছে, মাঝে মাঝে ব্লাড বেরাচ্ছে, আর পায়খানার পেট সাইডে না একটা উল্টি মতন একটু হয়েছে, ওই জন্যই আমি বলছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যেটা আপনার ব্লিডিং হচ্ছে সেই ব্লিডিংটাও বন্ধ হয়ে যাবে, আর যে গুটলিটা আছে সেটা বসে যাবে। সেটাতে একটু টাইম লাগবে, কিন্তু আপনার বসে যাবে, কোনো অসুবিধা নেই। যদি জ্বালা যন্ত্রণা থাকে, ব্যথা থাকে, যা যা থাকে, ওটা আমাদের একটু হেল্প কেয়ার একটা ফোন করে আর ডিটেলিং করে দেবেন, সেই মতো আপনার ওষুধ যাবে, এবং আপনার মেডিসিন স্টার্ট হলে আপনি বুঝতে পারবেন, মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যেই বুঝতে পারবেন যে আপনি ধীরে ধীরে করে ইমপ্রুভমেন্টটা পাচ্ছেন এবং আপনার সমস্যাটা কমতে আরম্ভ করেছে। আশা করছি 1 মাসের মধ্যে অনেকটা আপনি সন্তুষ্ট হবেন। একদম, যেটা ছিলাম আমরা আলোচনা, হাঁটু ব্যথা। হাঁটুর ব্যথা আজকে একটা কমন প্রবলেম, ঘরে ঘরের প্রবলেম। আজকে যারা অপারেশন করেছেন বা ভাবছেন, তারা তাদের একটু নজর রাখতে হবে যে তাদের আত্মীয় স্বজনরা কতটা ভালো আছে। আজকে বহু মানুষ আসছেন আজকে হাঁটুর প্রবলেমস নিয়ে, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক এই জায়গাটায় মানুষকে সারভাইভ করিয়েছে। যে কি, যে আমার জেল শুকিয়ে গেছে, হাঁটু আমার ক্ষয়ে গেছে, আর আজকে হাঁটু রিপ্লেস করতে হবে, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক বলছেন না, আপনাকে হাঁটুর জেল যেটা আছে সেটা রিফরমেশন হয়। আজকে বহু মানুষ এটাকে ভেবেছেন যেটা কি সম্ভব, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক যারা আসছেন তারা এটা দেখতে পেয়েছেন যে 30 ডেজের মধ্যে তারা একটা মুভমেন্টটাকে চালু করতে পারছেন।
মানে 30 ডেজের মধ্যে মানুষের মিনিমাম 30 থেকে 40% জেল রিফরমেশন হয়েছে, এটা কনফার্মই আছে। এবং যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসছেন তারা কিন্তু এটা জেনে গেছেন যে এখানে কোনো পেন কিলার, কোনো স্টেরয়েড, কোনো অ্যান্টিবায়োটিক, কোনো স্টেরয়েড ইঞ্জেকশন, কোনো কিচ্ছু নেই। 100% আয়ুর্বেদিক, এর কোনো সাইড এফেক্ট নেই, একদম নিশ্চিত, এটা গ্যারেন্টেড একদম। এবং যারা আসছেন প্রত্যেকে আজকে ইমপ্রুভমেন্ট পেয়েছেন এবং সুস্থ লাইফে ফিরতে পেরেছেন উইদাউট অপারেশন। আমাদের কর্নের সমস্যা তো বহু মানুষ ভোগেন, এখানেও একটা সমস্যা যে হাঁটা চলা বন্ধ হয়ে যায় অলমোস্ট। এরকম বহু মানুষ এসছে যে স্যার আমি বিছানা থেকে বাথরুম যেতে পারি না, পায়ে 5টা 6টা করে কর্ন হয়ে গেছে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন এই জায়গাটাকে মানুষ দেখতে পেয়েছেন যে এই রোগটা থেকে নির্মূল যে কথাটা যেটা হয় সেটা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা কর্ন কেয়ার ব্যবহার করেছেন প্রত্যেকে নির্মূল করতে পেরেছেন। মানে ওই জায়গাটা একদম পুরো প্লেন হয়ে একদম স্কিনের সঙ্গে মিশে যায়, স্কিনে মিশে যায়, ওখানে কোনো চিহ্ন থাকে না। আসলে আপনারা তো জানেন রঙ্গোলি আয়ুর্বেদ 98% সাকসেস রেট কিন্তু রঙ্গোলির রয়েছে। আজকে সেভাবেই মানুষ উপকার পাচ্ছেন, যার জন্য মানুষ আবার ফিরে আসছেন, সব থেকে বড় বিষয়। দ্বিতীয়ত বন্ধুরা বলবো আমাদের একটা সমস্যাটা হচ্ছে ডায়াবেটিস। এর থেকে বড় রোগ আর কিছু হয় না। ডায়াবেটিস আমাদের অন্যান্য রোগকে টেনে নিয়ে আসে, সেটা আমাদের সিকেডি হচ্ছে, সিএলডি হচ্ছে, ইত্যাদি সমস্যা হচ্ছে। আগে আমাকে ডায়াবেটিসটা কমাতে হবে এবং প্রচুর পরিমাণে ইনসুলিনের মাত্রাও বাড়ছে, আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, লাভ হচ্ছে না। আজকে ডায়াবেটিস এমন একটা রোগ যেখান থেকে মানুষ কেউ বেরোতে পারেন না। একবার স্টার্ট হয়ে গেল, হয়তো একটা ট্যাবলেট চালু হচ্ছে 25 পাওয়ারের, কিন্তু দিনের পর দিন 5 বছরে গিয়ে দেখা যাচ্ছে তার 200 পাওয়ারের ট্যাবলেট হয়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে ইনসুলিন চালু হয়ে গেছে। মানে মুক্তি পাচ্ছেন না মানুষ কিন্তু রোগ বৃদ্ধি লাভ করেছে। এবং যারা ডায়াবেটিস নিয়ে ভুগছেন তারা এক একটা পেশেন্ট মানে 20 বছর 25 বছর 30 বছর ওভার লাইফ তাদের একটা পার্ট মধ্যে ঢুকে গেছে আর কি। আর বিভিন্ন টাইপের আরও অন্য অন্য অর্গানগুলোকেও সঙ্গে সঙ্গে করে ড্যামেজ করে দেয় যাদের সুগারের প্রবলেমস আছে। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক সেইখান থেকেও মানুষকে একটা কন্ট্রোলিংয়ের একটা রাস্তা তৈরি করেছে যে না, বহু মানুষ আমাদের কাছে এসছে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা দেখতে পেয়েছেন যে আমি ইনসুলিন নিচ্ছি স্যার 75 ইউনিট, আজকে তারপরেও আমার সুগার হচ্ছে ফাস্টিংয়ে 300-র উপরে। আজকে সেই পেশেন্ট আজকে ডেটে তারা কিন্তু নর্মালে ফিরেছেন, 100-র নিচে এসে গেছেন। আজকে তো বাই নাইট আপনার ইনসুলিন বন্ধ হবে না, কিন্তু ধীরে ধীরে করে ডোজেসগুলো কমতে শুরু করে। আজকে এই ইমপ্রুভমেন্টগুলো কিন্তু প্রতিটা পেশেন্ট যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকের সুগার নিয়ে ট্রিটমেন্ট, ডায়াবেটিস নিয়ে ট্রিটমেন্ট করেছেন প্রতিটা পেশেন্ট এরা দেখতে পেয়েছেন। একদম। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুমন ব্যানার্জি বলছি। কোথা থেকে? মানিকতলা থেকে। আপনার বয়স? 48। বলুন। আমি একটু পেশেন্ট আপনার পাইলসের, ঠিক আছে? এটা মোটামুটি অনেক বছর ধরে আমার হয়ে রয়েছে। এখানকার লোকাল ডাক্তার দেখিয়েছিলাম হোমিওপ্যাথি, তারপরে কিছুটা কমেছে, ব্লিডিং হতো, হাঁটতে পারতাম না এবং পটি করতে ভয় পেতাম, কিছুটা কমেছিল। কিন্তু ইন ফিউচারে পরবর্তীকালে কি হলো, এই মলদ্বারের সামনে দুটো লথি মতন হয়েছিল, যেটা শক্ত হয়ে গেছিল, আস্তে আস্তে ওটা নিস্তেজ হয়ে যায় এবং কিছুদিন কম ছিল। এই মাঝে মাঝে হতো, ডাব ফাপ খেতাম, ব্ল্যাক পড়তো, কমে যেত, আবার ব্লিডিং হতো, কমে যেত। কিন্তু এই লাস্ট 1 মাসে কি হচ্ছে, প্রচন্ড ব্যথা করছে, বসতে পর্যন্ত পারছি না। লাস্ট এই 7 দিন অবস্থা খুব খারাপ হয়েছে। ওই যে মলদ্বারের সামনে যে গজ উঠেছিল ওটা শক্ত হয়ে গেছে, আর মলদ্বারের পাশে বাদিকে, মলদ্বারের ঠিক পাশে ওখানটা একটা শক্ত মতন ঢেলা মতন হয়ে গেছে এবং বসতেও পারছি না, দাঁড়াতেও পারছি না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার যে প্রবলেমসগুলো আছে ওটা আমাদের একটু হেলথ কেয়ারে গিয়ে আরেকবার একটু ডিটেলিং করে দিতে হবে, সেই মতো আমরা গাইডলাইন আপনাকে দেবো, আর সেই মতো মেডিসিন আপনাকে সাজেস্ট করে দেওয়া হবে, যেখান থেকে আপনি প্রবলেমস থেকে আপনি দেখতে পাবেন যে ধীরে ধীরে করে বেরোচ্ছেন। আশা করছি না কোনো অসুবিধা হবে, আপনি কল করুন, সমস্যার সমাধান আশা করছি হয়ে যাবে। হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলবো? হ্যাঁ, আপনি আপনার নাম বলুন। আমি তো বললাম জ্যোতিকা সরকার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? সিউড়ি, বীরভূম। আর বয়স? বয়স আমার 70। আপনার সমস্যা? আমার সমস্যা? হ্যাঁ বলুন, কি সমস্যা? আমি অনেক প্রোডাক্ট স্যারের কাছ থেকে নিয়েছি এবং ইউজ করছি। কেমন আছেন?
আমি ভালো আছি। বাহ, চুলের জন্য। চুলের জন্য ইউজ করেছিলেন? আর কি কি সমস্যার জন্য? আর কিছু ছিল না। তাতে আপনার চুল পড়া ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ঠিক হয়েছে, অনেক ভালো আছি। বাহ, থ্যাংক ইউ আপনাকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের কোম্পানির নিয়মিত মেম্বার, কোনো অসুবিধা নয়। আপনার সমস্যা যে মিটেছে, আর ওটা রেগুলার মেনটেন করুন। আরও ভবিষ্যতেও কোনো দিন সমস্যা থাকবে না, তার নিশ্চিত গ্যারেন্টি রঙ্গোলি আয়ুর্বেদিক আছে। এবং আজকে আপনি আমাদের জানালেন আপনি কেমন আছেন। আপনার জন্য থাকছে রঙ্গোলির তরফ থেকে উপহার, অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে। আমরা আপনাদের আবারও সবাইকে বলি, রঙ্গোলির হেল্প কেয়ার 8420030505 রঙ্গোলির হেল্প কেয়ারে আপনারা ফোন করে রঙ্গোলির ডিটেলস জানুন। ফ্রি হোম ডেলিভারির জন্য এই নাম্বারে ফোন করুন, এবং অবশ্যই ফোন করবেন, সেখানে কিন্তু আয়ুর্বেদিক ডক্টরস রয়েছেন গাইডলাইন্স দেওয়ার জন্য। যেখানে আমরা ছিলাম পবন, আমি একটুখানি বলি, সেটা হচ্ছে যে আমাদের যেমন ডায়াবেটিসের সমস্যা, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দেখেছি যে হাই প্রেশার একটা মারাত্মক সমস্যা, সেরিব্রাল স্ট্রোক হয়ে যাওয়া, তার সঙ্গে সঙ্গে আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট, এটা একটা নিত্যনৈমিত্তিক সমস্যা, এখন খুব কম বয়সেও হচ্ছে। আজকে যাদের হাই প্রেশার আছে তারা সারাদিনে 2-3টা করে ট্যাবলেট খান, নর্মাল আছে, তাতেও তাদের প্রেশার কন্ট্রোল হয় না। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক সেই সব পেশেন্টগুলোকে প্রত্যেককেই একটা নির্ধারিত জায়গায় এনেছেন। তাদের প্রেশার যেমন ডেলি ফ্ল্যাকচুয়েশন করছিল, সেই জায়গায় কিন্তু স্টেবিলিটি এসছে। রঙ্গোলি আয়ুর্বেদিক প্রপার গাইড দিয়েছে, প্রপার মেডিসিন সাজেস্ট করা হয়েছে, সেখান থেকে মানুষ স্টেবিলিটিটাকে ফিরে পেয়েছেন। যে আপস অ্যান্ড ডাউন বেশি যখন থাকে তখন কিন্তু প্রবলেমটা বেশি হয়। তো এইটার স্টেবিলিটিটাকে আনতে খুবই প্রয়োজন, সেটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক প্রত্যেককে করেছে। একদমই তাই। আর অবশ্যই তার সঙ্গে সঙ্গে বলবো পবনদা, আর একটি সমস্যাটা আমাদের মাইগ্রেন এবং সাইনাস, দুটো আলাদা মাথা ব্যথা, বাট এটা সত্যি খুব কষ্টকর। দেখো, সাইনাস একটা অ্যানাদার প্রবলেম। সাইনাসের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যেটা অপারেশন ছাড়া এটাকে ইমপ্রুভমেন্ট হয় না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক উইদাউট অপারেশন সাইনাসের যত পেশেন্ট এসছেন তাদের কারো অপারেশনের প্রয়োজন হয়নি, এবং সেটা কিন্তু স্টেবল থেকেছে এবং তারা সুস্থ আছেন। আজকে মাইগ্রেন নিয়েও যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারাও এটা জানেন যে মাইগ্রেন তাদের কখনোই ভালো হবে না, কম বেশি তার লাইফে চলতে থাকবে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন, ট্রিটমেন্ট করেছেন, তারা আজকের ডেটে ভুলে গেছেন তার লাইফে মাইগ্রেনের প্রবলেম ছিল। তো রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে রুট কজে গিয়ে ট্রিটমেন্ট দিয়েছে বলেই কিন্তু আপনারা প্রত্যেকে সুস্থ হওয়ার রাস্তাটাকে দেখতে পেয়েছেন এবং সুস্থ হয়েছে। পবনদার যতটুকু সময় রয়েছে একটু স্কিন পিগমেন্টেশন এবং হেয়ার ফল নিয়ে একটু আলোচনা করুন। স্কিন পিগমেন্টেশন অ্যানাদার একটা ডিজিজ। এটা কিন্তু বহু মানুষই জানেন না যে এটা একটা স্কিন ডিজিজ। আজকে যার জন্য কিন্তু বহু মানুষ এই প্রবলেমসটাকে এত বাড়িয়ে ফেলেছেন। কেন বাড়িয়েছেন অ্যাকচুয়ালি তারা জানেন না। তাদেরকে কি হয়েছে, ব্লিচযুক্ত প্রোডাক্ট দিয়ে দিয়েছে, যারা ব্লিচ লাগান, আপনার যখন আপনি বাড়িতে মেনটেন করছেন ব্লিচ ব্যবহার করুন, আপনার মুখের দাগগুলো চলে যাবে, কিন্তু যায় না। লেয়ারটা ধীরে ধীরে করে পাতলা হয়ে যায় এবং মানুষ কষ্টের মধ্যে ঢুকে যায়। একটা টাইম আসে যখন মানুষ পাখার তলায় বসতে পারেন না, রান্নাঘরে যেতে পারেন না, রোদ্রে যেতে পারেন না, বহু প্রবলেম। রঙ্গোলি আয়ুর্বেদিক সেই জায়গা থেকে মানুষকে মুক্তি দিয়েছে। 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট, এর মধ্যে লিখিত গ্যারেন্টি আছে যে নো কেমিক্যাল, নো ব্লিচ, নো সাইড এফেক্ট গ্যারেন্টি। আজকে 100% আয়ুর্বেদিক সান প্রোটেকশন। তো রঙ্গোলি আয়ুর্বেদিকের প্রোডাক্ট যারা ব্যবহার করেন তারা সুস্থ লাইফ মেনটেন করেন, স্কিনটাকে সুন্দর করেছেন। চুলের সমস্যা যাদের আছে, চুল পড়ে যাচ্ছে অনবরত, বহু কিছু এক্সপেরিমেন্ট করছেন, রঙ্গোলি আয়ুর্বেদ বলছেন না, এক্সপেরিমেন্টের প্রয়োজন নেই। চুল পড়া প্রথম দিন থেকে কন্ট্রোল করবে, তার 100% গ্যারেন্টি আছে। যদি চুল পড়া কন্ট্রোল না করে তাহলে 100% টাকা ফেরত দেবে, লিখিত গ্যারেন্টি আছে। সুতরাং আজকের হাতে সময় নেই, অবশ্যই সোমবার শনি দুপুর একটা অপেক্ষা করবে রঙ্গোলি আয়ুর্বেদ এবং পবন আগরওয়ালের জন্য। আজকের হাতে সময় নিয়ে একজন ফোনেও ছিলেন, আপনি বরং আমার মনে হয় হেল্প কেয়ারে ফোন করুন 8420030505। অনেক ধন্যবাদ পবনদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।